জয় শিবচন্ডী, জয় মা ভবানী। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তোমার কাকাবাস্ত সম্প্রদায় খারাতারের এই লাইভত স্বাগত। তো বিষয়টা আজকে আলোচনা হবে, লাইভত আলোচনা হবে। তো তোমরা মুই নিচে দিছু কমেন্টটা সঞ্জিত কুমার বর্মন, নাম কি সঞ্জিত কুমার বর্মন, তাই মন্তব্য করছে একটা ভিডিও যে তোমার ধরা কি করে ধরছে অপদার্থ তুলি ধর। এটা কমেন্টটা করছে, হামাক অপদার্থ কইছে। কারণ ওই যে অল লিডার মানে ওই যাক লিডার মানে হ্যাঁ জাতিমাতি আইকন লিডার মানে বা যেরকম আমরা মহারাজক শ্রদ্ধা ভক্তা করি হ্যাঁ, তো ওই যাক মানে তাক নিয়ে আমরা যে বর্তমান যে আমার মানে কর্মসূচি নিয়ে আমরা দুই এক কথা ভিডিওর মাধ্যম দিয়ে তুলি ধরছিল আর কি। হ্যাঁ, যে যাই হয় যে লিডারও কয় ভগবান মানে যেরকম আমরা মহারাজের আদর্শ নীতি মানে ভালোবাসি সম্মান করি, তো ওই যে লিডারও মানে মানে তার লিডারের কিছু কর্মসূচি নিয়ে আমরা বাস্তব কাহিনী তুলে ধরছি নি। তো সেই জন্য এই কাহিনীটা ওই কমেন্টটা মানে করে যে তোমার ধরা কি মানে করি লাগছে সেটা তুই তুলি ধর অপদার্থ, আমাকে অপদার্থ কইছে। তো সঞ্জিত কুমার বর্মন তখন মুই কবার চাও তুই কি হলাসু না কান থাকতে ঠসালু না কেমন কি? তুই কি শুনির পাই না? শুনেও যদি না পাস তা কি দেখাও পাই না? মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেব বর্মা তোমার রাজ্যসভার সংসদ হওয়ার পর একে একে যে কুচবিহারের রাজ্যবাসীর যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার যে কুচবিহারের মানে ভারতের উচ্চ কক্ষে যে রাজ্যসভা সংসদ মানে রাজ্যসভা কক্ষ আছে, সে কক্ষটার যে তুলে ধরছে ডিমান্ড গিলা, সেটা কি তুই তুলে ধরি মানে দেখি না? আর থাকিল তোর লিডারের কথা, তোর লিডার তো আমার নজরত মানে দেখবার লাগছি যে নাম দেয় যে জাতিমাতির আন্দোলন করে, হ্যাঁ নাম দেয় না জাতিমাতির আন্দোলন করে, কিন্তু যখনই মশলার গন্ধ পায় কলকাতির নেতা মন্ত্রীর হাত থাকি বা বাঙালি সমাজের যে মানে কলকাতির শাসন, তার কাছ থেকে যখন মানে টপ পায় সখানে কিন্তু এই জাতিমাতির কথা ভুলি যায় বা তোর কথাও ভুলি যায়। কিন্তু সেরকম মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় কিন্তু কারো কথা ভুলি যায় নাই। তো বিগত দিনত যদি লক্ষ্য করে দেখি যে এসআইআর নিয়ে যে রাজবংশী মাইনসক যে হ্যারাসমেন্ট করা হয়েছিল, হ্যাঁ রাজবংশী মাইনসক যে হ্যারাসমেন্ট করা হয়েছিল এসআইআর নিয়ে, মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় সেটা নিয়েও মিডিয়া সম্মেলনী করেছিল রাজবাড়িত। সেটা কোনা বিস্তারিত ভাবে যে তোমার নির্বাচন কমিশনার সেটা কোনা লেটারও দেওয়া হয়েছিল মহারাজের তরফ থেকে যে রাজবংশী মানসি ভূমিপুত্র মানসি এটিকার এমাক যাতে হ্যারাসমেন্ট করা না হয়। তুই কি এলাকি দেখি না রে কানা চোদা? তুই তোর ওই অপদার্থ নিদারের সঙ্গে মহারাজের তুলনা করিস? মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় তুই যে মহারাজক নিয়ে আজকে কথা মন্তব্য করছিস, হ্যাঁ তো তোর যে লিডারক তুই মানিস, তো আমরা জাতি মাতির লিডারক অবশ্য সবাকে সম্মান করি। তো আমরা ওই জন্য আগে আমরা তুই আমার যে কোনো ভিডিও তুই দেখাবার পারবো না যে আমরা যে কোনো জাতি মাতির লিডারক নিয়ে আগে কটাক্ষ বা বেফাস মন্তব্য করছি, তুই তো দেখাবো পারবো না। কারণ তোমার নেচারটাই হচ্ছে এরকম, তোমরা তো নাম দেন পরিচয় দেন যে আমরা রাজবংশী, কিন্তু তোমরা রাজবংশীর লিডার আইকনক নিয়ে তোমরা কুচিকর মন্তব্য করেন। যেরকম দেখবা গেলে লক্ষ্য করে দেখলে বিভিন্ন রকমের, তো মানে সোশ্যাল মিডিয়া যদি খুলি দেখা যায় তো বিভিন্ন সময়ে হ্যাঁ তো সেটা ব্যক্তি এই কাকাবাস্ত সম্প্রদায়ের যে চ্যানেলটা তৈরি হওয়ার পর বর্তমানে যেহেতু কাকাবাস্ত সম্প্রদায় যুক্তিসঙ্গত ভাবে তামাক বুঝিয়ে আনে, হ্যাঁ তো আমার কাছে যখন যুক্তি হারে যায় তখন এই এলা এখন বন্ধ হয়েছে নাকি কাকা? এলা এখন আমার ফকফকানিটা বন্ধ হয়েছে না, সারা বিগত দিন থাকি আমরা দেখি আসবার লাগছি। তো প্রায় কেউ মানে বিভিন্ন সংগঠনের মানসি মহারাজক নিয়ে বেফাস মন্তব্য করে, তার বাপক নিয়ে গাল্লায়, তার মাওক নিয়ে গাল্লায়, হ্যাঁ এরকম বেফাস মন্তব্য করে। এটা কি করা কি ঠিক হয়েছে?
তোমরা যে লাইভ মানে জেলা মানসি দেখছেন তো লাইভটা শেয়ার করে দিবেন। এই সঞ্জিত কুমার বর্মনে কি কবার চায়? সঞ্জিত কুমার বর্মন নাকি তোর নামটা এলা নিবার মুখত ঘৃণা লাগে। হ্যাঁ, হ্যাঁ, তো মুই কবার ধরছু তক যে তুই যে তোর মাওটা কি বর্মন না তোর বাপটা কি তোর হচ্ছে কুমার? সঞ্জিত কুমার বর্মন তুই তো ভেজালিয়া, তুই তো ওই মহারাজ কি করি লাগছে, তুই তো একটা মানে হাইব্রিড ক্রসবিট, তোর মেমোরি আছে বুক, তুই সেও তো এটা ভাল মন্দ কিছু বুঝির পাবো না, জানির পাবো না। তুই দিছি বর্মন, আবার বের পাল দিছি কুমার কুমার কুমার, তাহলে তোর মাটা নিশ্চয় কুমার আর বাপটা নিশ্চয় বর্মন। বর্মন, আর নাহলে মাটা কুমার বাপটা বর্মন। তুই তো ভেজালিয়া, তোর নামও তো ভেজাল। তোর নামও ভেজাল, তোর রক্ত ভেজাল, তোর সবকিছু ভেজাল। ভেজালিয়া মানসি মহারাজের হচ্ছে পায়ের গোড়া গোড়া। তুই হচ্ছি মহারাজ আমার ভগবানক গালাবু তোকে আর খাড়া তাল দিয়া ওই চুনচুনিয়া রোদ ও ধান বাড়ি খাড়া করে থুমো বুঝছিস? তো এখন তো চুনচুনিয়া বাড়ি ধান বাড়ি ধান কাটিছি এলাম মাজা পাথারত মাথা কথা নাড়াবাড়ি 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 তোকে হারে খাড়া করে থুই দিব হারে চুনচুনিয়া রোদ। তো এই কাকা ভাস্তা চ্যানেলত হ্যাঁ, তুই ভগবানের পায়ের গোড়া গোড়া গোড়ালি, পায়ের গোড়ালি। আমার সবাই ভগবানক সবাই তুই যদি- কমেন্ট করো আর আমার ভিডিওটা শেয়ার করো। ভগবানক তুই যদি গালাইস, তোর ভগবান আমরা না গালাইছি, তুই কাক ভগবান মানিস না মানিস তোর ব্যাপার, আমরা কারো ভগবান না তো গালাই। ব্যাপারটা হয়েছে সেই ভিডিওতে আমরা কারো জাতি মাটির লিডার নিয়ে আমরা মানে ভিডিও মন্তব্য ওই ভিডিও করে নাই। যে ভিডিওটায় কমেন্টটা করছে, হ্যাঁ, তো আমার কাকা ভাস্তা সম্প্রদায়ের একটা সদস্য সেইটা ভিডিও আলোচনা করছে। সেটা কোনো জাতিবাতি বা নিজের একটা যে অমুক লিডার নাম ধরি কয় নাই, কিন্তু এক বেন্দা লাগে গিয়েছে, হ্যাঁ, নাম ধরি কয় নাই যে অমুক লিডার তমুক লিডার এরম করবে লাগছে। তোর এলা মাথার বীজ উঠিল করতে থাকি বীজ উঠিল হ্যাঁ? কারো নাম ধরে কয় নাই। আমার যে কাকা ভাস্তা সম্প্রদায় খারাপ তালের চ্যানেলটা আছে, সেই চ্যানেলে আরো বিভিন্ন রকমের মানে সদস্য আছে। হ্যাঁ, তো আমরা আমার মন্তব্যগুলো তুলে ধরে আমার কাকা ভাস্তা সম্প্রদায় খারাপ তালের মাধ্যম দিয়া, চ্যানেলের মাধ্যম দিয়া, তো সেটা সেই যে অমুক লিডার এরকম করবার লাগছে, অমুক লিডার ওরকম করবার লাগছে, নাম ধরে মানে ব্যক্তি বিশেষ করি না কোয়া হয় নাই, কোয়া হয় নাই। কিন্তু এক গাও লাগিয়েছে। তোর মাথার বীজটা উঠিল কথা আর জানি, তুই এনে ডাইরেক্ট আমার মহারাজা হিট করিস, তুই হাসি হাইব্রিড কস তো বীজ আর তো কি আমরা ছাড়ি দিব রে? হ্যাঁ, আমার ভগবানক তুই এলা নিয়া তুই যা ইচ্ছা তাই কথা কবু আর সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার শখ না খুব। কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো সবাই। লাইভত একদম জয়েন হোক, ওই যে সঞ্জিত কুমার বর্মন সহকারে যাতে লাইভটা আছে এমন ভাবে শেয়ার করবে না। সিও তো তোর বাপক আর মাওক পুষ করিস যে তোর বাপটা বর্মন না তোর মাওটা পাল না তোর মাওটা বর্মন। ভেজালটা কি? রেজাল্টটা কি তোর? তো কাহিনীটা কি? কাহিনীটা কি তোর মা বাবা কাহিনীটা কি? পুষ করিস ভাল করিয়া, হ্যাঁ? তারপরে তুই ভুল ধরিস বাবু। আর এই সোশ্যাল মিডিয়া তারপরে আসি এই কাকা ভাস্তা সম্প্রদায়, বালাও সালাও, তারপর আমার কাকা ভাইসা তারপরে চ্যানেল আসি এনে ভাবি চিন্তি কমেন্ট করিস। এটা কার? এটা চ্যানেল, এটা হ্যাঁ। হচ্ছে এটা একদম কোনো ভেজাল নাই। এটা হচ্ছে একদম নিখুঁত দেশি, একদম ক্ষত্রিয় রক্ত, তোর এথিকার দেশি রক্ত, তোর তো আর এথিকার মাটির ইতিহাস এই সংগঠনের তুলে ধরায়। কারো পরোয়া করার দরকার নাই, তাতে কারো কোন লিডারের যে কোনো লিডারের ফাটুক চিরি ফাঁক হয়ে যাক, হ্যাঁ তাতে আমার কোনো যায় আসে যায় আসে না, না। ডোন্ট কেয়ার। তোর নামত ভেজাল, তোর রক্ত যার ভেজাল। মহারাজক নিয়ে কুরুচিকর মন্তব্য করবে তার ছাড়ি কথা কোয়া হবে না। না, এই নাড়াবাড়ি চঞ্চনিয়া রোদত তা খাড়া করে থোয়া হবে একবারে। হ্যাঁ, তো আমরা আরে তুই যে বুড়বকের মতন কথাবার্তা বলছিস, আর তোর বুড়িভক তোর লিডারটা কোনা ছিল? আচ্ছা, তোর লিডারটা কোনা ছিল? তুই যে আমাক যে অপদার্থ করছিস, তুই যে কমেন্টটা করছিস, তুই তো অপদার্থর মতন কমেন্টটা করছিস। তোর কমেন্টটা দেখিয়ে মাঝি বুঝে পাই যাবে তুই একটা অপদার্থর মতন অপদার্থ।
অপদার্থ ও, হাইব্রিড করবি বুঝির পাবে নাকি ওরে বুঝির সংগঠন ভালো বন্ধ হ্যাঁ বুঝির পাবে না, শুনো মেমুরি বুক আছে ওই হচ্ছে রক্ত ভেজাল অপদার্থ। কারণ বিগত দিনত জিলায় এসআইআর টাইমত জিলা মানে মানসি রাজবংশী ভূমিপুত্র মানসি গিলাক এসআইআর হ্যারাসমেন্ট করা হয়েছিল, সেইটা নোটিশ মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় ইলেকশন কমিশনারক তুলি ধরেছে। তো তোর লিডারটা তো তুলি ধরে নাই। হ্যাঁ আর মহারাজার যদি অতই যদি মানে ব্যক্তি বিশেষে মানে হিংসা নিন্দা যদি থাকতো, কত না কত মানসি মহারাজ কি না কি কয়া মানে কুরুচিকর মন্তব্য করে নাই। তোমরা দেখা তো কোনো কিছু বাদ হয় নাই, কোনো কিছু বাদ হয় নাই। মানে মহারাজক নিয়ে মানে খারাপ মন্তব্য কোনো কিছু বাদ হয় নাই। তার সত্ত্বেও মহারাজা শ্রী শ্রী ওই তো অনন্ত কইছিলেন রায়- না এর আগত যে 5 তেল লাগানিয়া কাম মহারাজর হ্যাঁ মহারাজের 5 এমার হচ্ছে তেল লাগানিয়া কাম অন্য কোনো কাম নাই তে কাহানিটা হচ্ছে অন্যায়। তো যদি মহারাজের মস্কিত্ব যদি ওতই যদি কিবা থাকতো, ব্যক্তি বিশেষে যদি হিংসা নিন্দা থাকতো তোমার মতন, বিশেষ করে তোমার মতন যদি নিঃস্বার্থ এরা হ্যাঁ না স্বার্থবাদী লোক, তোমরা হলেন স্বার্থবাদী লোক। আর মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় নিজ স্বার্থে জাতিমাতির স্বার্থে বা নিজের রাজবংশী সমাজের জাতির জন্য কাজ করিবার লাগছে। আর যেটা মহারাজা সংগঠনের কর্মী ছিল মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেব বর্মার সাথত আছে। তোমরা এলা যতই বাঙ্গি ফাটা আলাপ করো, তোমার এই ডাল গলবে না। প্রমাণ আছে এলা প্রমাণ আছে কাকা ভাই আর যেটা আমরা প্রমাণ জিলা আমরা কথা কছি সেটা আমরা এভিডেন্স আছে, লাখো লাখো কোটি কোটি মানুষ আছে দেখির চাস আর এভিডেন্স আছে, আর কাগজ আছে। ওটা ভারতবর্ষটা মহারাজার কাছে দিলার কাগজ আছে। হ্যাঁ এলা মানে আমরা যে বেফালতু বুক পাল লাগছি এটা তা নয়। সঞ্জিত কুমার বর্মন হ্যাঁ, তো আমরা ওই ভিডিওটা তো কোন লিডারের নাম কোয়া হয়নি। এলা তুই তোর মায়ের পেটতে আছি এলা তোর মায়ের পেট থাকানি যেদিন বার আবু সেদিন বুঝির বাবু, আর যেদিন বুঝির বাবু সেদিন তুই এলা বাসির বাবু না, বুঝছিস? তোর নামত ভেজাল রক্ত ভেজাল সব জায়গাতে ভেজাল, সেও তো তুই বুঝির বাবু না। হাফ মেট পাগল ছাগল কুকুর শিয়াল। তো এই তো হল ব্যাপার। তো তোমার মতন যদি মহারাজার ভাবনা হলো হয় না, আর মহারাজার জাগাত মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের মতন যদি জাগাত তোমরা গেলে নয়, তোমরা জাতিটা যে কি করলেন হয় না, হ্যাঁ সেটা না যাওয়াতে আমার আমরা ওই কুমারেরা কেমন করে বর্মন হয়, বর্মনেরা কেমন করে কুমার হয়? তাহলে কুমার মাটিটা দিয়ে হাড়ি টাড়ি বানায় নাকি? আবার কুমার মানে কুমার ইয়া এইটা মানে তোমার মাথা ঢুকে যায়। হ্যাঁ কুমার হবার চাই, কখনো আবার রাজবংশী হবার চাই। হ্যাঁ বিষয়টা কি? বিষয়টা কি তোর বিষয়টা কি? হ্যাঁ? যে কোনো একটা হওয়া খাবে, যে কোনো একটা হওয়া খাবে। তুই পাল দিবু তাহলে পালে দে, আর নাহলে বর্মন দিবু তো বর্মনে দে। হ্যাঁ? হ্যাঁ তুই এলা পালো দিবু অর্ধেক পাল অর্ধেক হচ্ছি, বর্মন অর্ধেক হচ্ছি। হচ্ছি। তোর মাও গিলা কি বাপ মাও গিলা অমন নাকি? অর্ধেক অর্ধা অর্ধেক, আর তুইও ওই অর্ধা অর্ধেক। তোর অর্ধেক শরীরটা বর্মনের আর অর্ধেক শরীরের রক্তটা বর্মনের, অর্ধেক শরীরের রক্তটা কি পালের নাকি? হ্যাঁ বুড়িব হাফ মেট পাগল। তো এই তো হল ব্যাপার। তোমার মতন যদি মহারাজার যদি ভাবনা চিন্তা হলো হয় না, আর মহারাজার মতন যদি তোমরা ওই জায়গাটা গেলেন হয়, তো তোমরা জাতি মাতিটা তো শেষ করে দিলেন হয়। কারণ ওই জায়গা না যাওয়াতে তোমার তুই যেই লিডারক মানে লিডার মানিস নিজের সে ওই যাকে লিডার মানো। আমরা কই হ্যাঁ আমরা কই বিস্তারিত ভাবে তোমরা যাকে রাজবংশীর আইকনিক লিডার ভাবো, কাকো না কাকো ভাবিস, কিন্তু মহারাজক ভাবিস না বা মানি না। হ্যাঁ তোমরা আজকে মহারাজার জায়গা তোর লিডারটা না যায়া যেটা মানে মানসিক বিভ্রান্ত করিয়া তুই যাক লিডার মানিস, হ্যাঁ তো তামার রাজবংশী সমাজক বিভ্রান্ত করিয়া ভুল পথত নিয়ে যাবার লাগছে, সেটা আগামী দিনত হ্যাঁ প্রমাণ হয়ে যাবে। কারণ ওই যে তুই যে একটা কমেন্টটা করছি, হ্যাঁ আমাক অপদার্থ করেছি, আর তোমার ধরা হচ্ছে কি কি তুলি ধর মানে কি করছে তুলি ধর অপদার্থ। তো তুই সেদিন তোর লিডারটা তুই সেদিন তোর গালে মুখে থাপড়াবো,
কব হ্যাঁ বেয়াদ্দপ, হ্যাঁ তুই শালা এই করছি এতদিন ধরেই, বেয়াদ্দপের বাচ্চা বেয়াদ্দপ। যেদিন তোর ভুল ভাঙবে তুই নিজে কবু শালা চোখ চোখ শালা বেয়াদ্দপের বাচ্চা। পট্টিটা সেদিন খুলবে, চোখের পট্টিটা শোনো সেদিন কবে হ্যাঁ। কি বেয়াদ্দপের বাচ্চা বেয়াদ্দপ, তুই আমার শালা এতগুলো রাজবংশী মাংসক, হ্যাঁ তুই আমার এই ভুল পথ তুই পরিচালনা করছিস, তুই মারিবা যাবো তখন। তুই মারবে যাবো, ও। আমরা মারবে যাবো না। না হ্যাঁ আমার কাম হচ্ছে মানুষ বুঝে নেওয়া, সঠিক জিনিসটা তুলে ধরে নেওয়া। আর মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় আমাকে মানে জ্ঞানের মাধ্যমত কইছে, বা আমার এটা জ্ঞান আছে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, সেটা তুলে ধরার ক্ষমতা আমার মহারাজের আশীর্বাদত আমরা মানে পাইছি বা জ্ঞান আছে। আর সেই সত্যটা হলো আমরা, কোনটা কথা কোন জায়গায় সে- কোয়া লাগে সেটা জ্ঞান আমার সে- মহারাজ শিখাইছে। সেই সত্যটা হলো আমার কাকা ভাইস্তা তুলি ধরি, আর তিতা লাগে না, হ্যাঁ তিতা লাগে, কথাগুলা তিতা লাগে। তো সত্য কথা তো হলো তিতা আমরা কারো দাসী নয়, কারো কারো পাঁচটা গোলামও নয় যে আমরা সত্য কথা কথা ভয় খাবো। তোমরা থাকবো পারেন পাঁচটা গোলাম, না। আমরা তা নয়। মিষ্টি কথা যেটা মিথ্যা কথা সেটা মিষ্টি লাগে, হ্যাঁ আর যেটা সত্য কথা কোয়া হয়, জ্ঞান দেওয়া হয়, বুঝা হয়, সেটা সেটা তিতা লাগে। তিতা লাগে। হ্যাঁ, তিতা মানে সহ্য করা না যায় না। আর যেই তিতাটা যে ভিতরে কি অমৃত আছে, হ্যাঁ সেটা তো তোর মতন ভাইরাস বুঝির পাবে না রে, বুঝির পাবে বুঝির না। পাবে না। জিন্দেগি তো ওই বুঝতে তো পারবে না। কাহানিটা তো বুঝির পানো। উদাহরণ তো কত কি উদাহরণ দিনু। তুই তোর ব্যক্তি, তুই যদি এই লাইফটা যদি দেখি থাকিস বা জয়েন হয়ে থাকিস এখন, বা পরবর্তী টাইমত যদি এই লাইফটা তোর কাছে যায়, সঞ্জিত কুমার বর্মন, হ্যাঁ তোর কাছে যদি যায়, তুই হয়তো আমরা মানে যতগুলা ভিডিও বানাই, হ্যাঁ যে ব্যক্তির উদ্দেশ্যে ভিডিও গুলা বানাই, তা আমার কই যে আমার চ্যানেলটা অ্যাকসেপ্ট করো করি, তোমরা আমার ভিডিওর যেটা আমরা ভিডিওতে আলোচনা করছি সেটা নিয়ে আমাক তোমরা যুক্তিসঙ্গত ভাবে বুঝাও। আর ওমরাই ফের বিগত দিন আমাকে কইছে যে আমার কাছে নাকি বেলা মানে যুক্তি নাই। মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের সংগঠনের মানসির কাছে নাকি বেলা যুক্তি নাই। আর যখন বেশি কথা কবা গেলে কয় কেউ কয় বুড়া গটিয়া, একটা আমার কাকা কয় বুড়া গটিয়া, আর আমার কয় আট গুটিয়া। আরে বুড়া গুটিয়া আট গুটিয়া, তারপরে ফের কয় হ্যাঁ যে তোমরা এখন এরকম আরো যদি মানে কোনো কিছু যদি পদত যদি থাকেন, তাহলে যে আরো কি যে করবেন রাজবংশী সমাজটা। আরে আমরা কি করবো, আমার কাম হচ্ছে সত্য কথাটা তুলে ধরা। আমরা ফের কি করবো, যেটা সত্য সত্য হয়, যার তিতা লাগে লাগে, যার ফাটে ফাটে। না, আরেকটা কথা, যেমন সুগার যার থাকে তা মিষ্টি খেলে সুগার বাড়ি যায়, কিন্তু মিথ্যা কথাটা তোমার মানে মিষ্টি লাগে মধুর মতো, তো সেই জন্য তোমার সুগারটা বাড়ি যায় আর মাথার বিষ উঠে। আর আমার সত্য কথাটা তিতা লাগিল কিন্তু সুগার বাড়ে না, সুগারটা নির্মূলের কথা নিমিট জানে সুগারটা। আর তোমার মিষ্টি কথা, মিথ্যা মিষ্টি কথাটা যে তোরা প্রয়োগ করেন আর খান, যেই ব্যক্তি খাবে তার তার সুগারটা বাড়িয়ে হাই হয়ে যায়, মারা যাবে, সেই ব্যক্তিটা মারা যায়। আমার কথা বুঝছিস? তিতা হলো সত্য আছে, হ্যাঁ, আর সুগারটা নিমিট দানিত হয়, নিবৃত টানতে ওই ব্যক্তিটা মরে না, মরে না, আর ওর আয়ু বাড়ে। আয়ু বাড়ে। আমার কথা শুনি ওই ব্যক্তিটার আয়ু বাড়ে, আর তোমার কথা শুনি এর আয়ু নাই। সেও তো আমার আয়ুর মধ্যে কাকা কিচ্ছু নাই। ভাইস্তা খাড়া তালের সম্প্রদায়ের, কাকা ভাইস্তা খাড়া তালের সম্প্রদায়ের পক্ষ থাকানি সবাই মস্তিষ্ক স্মরণ করে আর বাস্তব রূপায়ণ করে কথা করা দরকার, করা দরকার। আজকে তোমরা যদি ভাবেন যে এই ছোট চেংড়াটা কি করে, আরে ছোট চেংড়া কথা না, কথা ছোট চেংড়া কোক আর বড় মানসিয়ে কোক, তো কথাটা হয় কি কোন সেটা ভাবার বিষয় আছে। বিষয় আছে। যেমন মহারাজ কয় যে আমরা বাঁচিমো, সবাইকে বাঁচার উপদেশ বার্তা জানামো, যে সবাই বাঁচো, আগামী ভূত ভবিষ্যৎ সৃষ্টিটা রক্ষা হোক। সৃষ্টিটা রক্ষা, বর্তমান ভবিষ্যৎ কি হবার যাবার লাগছে, সে বাঁচার উপায় বার্তা গিলা সেও তো আমার তুলি ধরা অনিবার্য। অনিবার্য।
আমার ভালো বাধ্যতামূলক আমার ধর্ম এটাই আমার ধর্মকর্ম এটাই এটাই আমার ধর্মকর্ম আমরা পালন করবার লাগছি। হ্যাঁ, আমার কাম হচ্ছে তোর এলা যে- ফাটে না চিড়ে ওলা আমার দেখি লাভ নাই। যেটা আমার কাম হচ্ছে মহারাজ, হ্যাঁ, যে বিগত মানে কইছে যে মানুষ বুঝাবেন, তো আমার যথাসাধ্য আমরা চেষ্টা করছি। যেহেতু আমার কর্ম না করলে এখন মনে করো নিজের সংসারের দিক তো ঠিক রাখা খাবে, তো সবকিছু মানে নিজের দিকটা ঠিক রাখিয়ে যেটুকু আমরা সময় পাই সেটা ভিডিও তুলি ধরি। কর্মর থাকানি মহাকর্ম কোনটা কয়? কর্ম তো বাড়ির 24 ঘন্টা যাবত যাবত হচ্ছে সবাই করে, যাবত বাঁচি থাকে সবাই কর্ম করে, কর্ম করি যায়। যতদিন না মারা যায় মানসিটা ততদিন কর্ম বাড়ির করতে থাকে। আর তো কর্মের বন্ধ ভিতরে থাকে না। কোন কর্মটা তাহলে- শ্রেষ্ঠ কর্ম? মহাকর্ম ওটা তো কর্ম, যেটা তোরা করি লাগছেন ওটা কর্ম। আর মহাকর্ম কোনটা কয়? মহাকর্ম কর্মর দাদা কর্মর বাপ কোয়া হয়, এটা হচ্ছে মহাকর্ম। মহাকর্ম। আর মহাকর্ম হ্যাঁ। যাই যুক্ত থাকে জানিস? তার কি হবার লাগে সেটা রেজাল্ট হ্যাঁ, মহাকর্ম করলে কি হয় আর কর্ম করলে কি হয় এটা জানাস তো? তোর হিম্মত আছে নাকি? কমেন্ট করে জানাবো। প্রশ্ন থাকে তোর কাছে যে কর্ম কোনটা আর মহাকর্ম কোনটা করা হয়। যেমন কাম আর মহাকাম। কাম আবার মহাকাম, কামটা বড় না মহাকামটা বড়? কোনটা রে বুড়ব কোনটা? সঞ্জিত কুমার বর্মন। তুই তো এলা তোর অর্ধেক অর্ধেক শরীরটা আছে বর্মনের রক্ত, অর্ধেক তো আছে কুমারের রক্ত। বাঙ্গি বাড়া ভাষণ, হ্যাঁ, চোখ মুখ গিলা দেখি নে কাকা ভাইস্তার কাকা বাসটা খাওয়া তাল। এই যে চোখ, এই যে দুই আর- চোখ, এই যে নাক, এই যে মুখ, এই যে আর নাক, শোন। রাত। হ্যাঁ, আর কথা আর একটা শুনি নাও। যে যে মানসি গুলা আমার ভিডিও দেখছেন, হ্যাঁ, কমেন্ট করার আগত ভাববেন আমার চ্যানেল থাকি যে ব্যক্তি কথা কোক, যে ব্যক্তি কথা কোক, এমনি কমেন্টটা করার আগত 1000 বার ভাববেন ওই ভিডিওটা কমেন্ট করার বিষয়ে। হ্যাঁ, যে ওই কথাটা যে তুলি ধরলে, কথাটা কি তুলি ধরলে সেটা আগে ভাববেন, ঠান্ডা মস্কিত, তারপর আসি কমেন্ট করবেন। এলা আংফাং আলাও বালাও কমেন্ট করবেন না। তারপরে তোর এলা ওই গুরুর পাও ধুয়ে জল খাস, গুরু পা দিয়ে জল খায়। তারপর হ্যাঁ, তার আগত খাবো না গুরুর পাও ধুয়ে জল। তো এই তো হল গুরু। ব্যাপার। যাই কথা কোক, এটা কাকা বাস্তা সম্প্রদায়ের খারাপ জি। আলোর চ্যালেঞ্জ। হ্যাঁ, কোন মানে যে কোনো ব্যক্তি হোক, যে কথাটা কবার লাগছে কোন চ্যানেলের পক্ষ থেকে কবার লাগছে, কিসের কি উদ্দেশ্য করে কথাটা কবার লাগছে, জাতি মাতির স্বার্থে কথা কবার লাগছে। আরে আমরা সত্যবাদী, সত্য কথা কথা কিসের ভয় কামো? আমরা তো কারো খাইও না, কারো পড়ি না, কোন নেতা মন্ত্রীরও আমরা খাই না, কোন নেতা মন্ত্রীরও আমার কাছে না। চলায় না। না। তাহলে আমার ভয় করার কি দরকার? আমার যেটা ন্যায্য দাবি, যেটা মৌলিক অধিকার, সেটা সেটা আমার কোতে আমার কিসের দ্বিধাবোধ রে? তোর এটা- মতন ওই ভিক্ষার মতন হাত পাতাই না যে ভিক্ষা দাও ভিক্ষা দাও। ভিক্ষা দাও, ভিক্ষা দাও। অমন অমন আমার আরেকটা জিনিস, চরিত্র নয়। আরেকটা জিনিস, এটা কিন্তু সংবিধানে তো লিপিবদ্ধ আছে, নিজের অধিকার সম্বন্ধে সমালোচনা করার অধিকার সংবিধানের দেওয়া আছে। সেই জন্য আমরা সংবিধানের মোতাবিক আমরা হ্যাঁ। ভারতের সংবিধানের যেহেতু মানে রাইট দেওয়া আছে, সংবিধানের অনুযায়ী আমরা সংবিধানের শ্রদ্ধা করিয়া যেটা সংবিধান লিপিবদ্ধ আছে সেই হিসাবতে আমরা কথা কই, কাউকে ব্যক্তিগত আক্রমণ না করি। না, আর যাই হামাক করবে তা গেলা ছাড়ি দিব না, আর যাই আমাকে ব্যক্তিগত আক্রমণ করবে তাকে আমরা ছাড়ি দিব খাড়া না। করে দিব একবারে। আর আমার এই বাস ঢুকে খাড়া করে দিব। আমার মনে করো চিস, আমাকে ব্যক্তিগত আক্রমণ করো কি মহারাজকে আক্রমণ করো, আমরা কিন্তু ছাড়ি কথা কমো না। বা আমার এই সংগঠনের আরো অন্য কোনো মানুষক খারাপ মন্তব্য যদি করেন, আমার কানে যদি সেই ভিডিওটা আসে বা কমেন্টটা আসে, তো সেই কথাটা আমরা ছাড়ি কথা কমো না। না, আমার জ্ঞানত যেটা কোয়া ঠিক সেটাই কমো, তার বাইরেও কমে না, তার ভিতরেও কমে না, কমে না, বেশিও কমে না। কারো ওর হওয়া পক্ষে হওয়া কথা কমে না, ওর সাতত হওয়া কথা কমে না। যেটা ন্যায্য কথা সেটাই কমো। কাওয়ালা আমার শত্রুও নয়, কাওয়ালা আমার মিত্রও নয়, কেউ আলা আমার কাওয়ালা পরও নয়, কাওয়ালা আমার আপনও নয়। সেও তো এটা মস্তিষ্ক স্মরণ করবো আর বাস্তবে রূপায়ণ করবো, হ্যাঁ, বুঝছিস?
আর মহারাজার বিষয়ে কমেন্ট করার আগে হ্যাঁ, হাজারবার চিন্তা হাজারবার ভাববেন। ধারা করবো, আর তারপর গুরুর পাও দিয়ে জল খাবো। হ্যাঁ, তোর গুরু জেলা এলা শিকির পারে নাই, শিলা হামনা তক শিকামো। শিখাবো। এলা আমার কাছে প্রাইভেট পড়ে যাসিস, কাকা মাস্টার কাছ, কেলা গিয়া আরে টাইট স্কুল করে মাস্টারের কাছ এলা শিক্ষিত হয়েছি। এলা তো মূর্খ হয়ে আছি, এলা তো শিক্ষিত হওয়ার বাড়ি নাই। মূর্খ অমন কষ্ট করে না, মহামূর্খ তুই। তো এলা ভিডিওটা বড় হয়ে যায়। শেষ করো ভাইস্তা। হ্যাঁ। তো যাই হোক, ভিডিওটা মোটামুটি 25 মিনিটের মতন হয়ে গেল। হ্যাঁ, তো আর বেশি কিছু না করি, এখনকার লাইভটা এত অবধি। তো আরো একটা লাইভ করবো হবে, যে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের বিষয়ে একটা লাইভ করবো, যেহেতু প্রোগ্রাম হওয়ার মানে আমারে ডিস্ট্রিক্ট হওয়া যাবার লাগছে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় পদার্পণ। হ্যাঁ, সেই বিষয় নিয়ে এই লাইভটা শেষ হবে। কিছুক্ষণ পরেই আরো ওই বিষয়ে আর একটা লাইভ করবে হবে, এমার্জেন্সি। হ্যাঁ, যেহেতু আমার ডিস্ট্রিক্ট মানে প্রোগ্রাম হয়ে যাওয়ার লাগছে। হ্যাঁ, সেই বিষয় নিয়ে আর একটা লাইভ করবো। তো তোমরা খালি সাথে থাকেন। তো এই লাইভটা এখন আপাতত শেষ করছি। তো আর একটা লাইভ করবো, ওটা হচ্ছে মহারাজার যেহেতু প্রোগ্রাম আমার ডিস্ট্রিক্ট হয়ে যাওয়ার লাগছে, সেই বিষয়টা ওটাই থাকবে। তো ঠিক আছে, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেববর্মা, জয় হোক। জয় বৃহত্তর কুচবিহার রাজবংশীর জয় হোক, জয় মহারাজা, জয় বিশ্ব সম্রাটের জয় হোক, মহারাজ বিশ্ব সম্রাটের জয়, বীর সূর্য বিশ্ব মহাবীর চিরারায় জয় হোক, জয় মহারাজা ভগবানের জয় হোক, জয় মা ভবানী জয় হোক, জয় ক্ষত্রিয় রাজপুতানা কি জয় হোক।